অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘর পক্ষ থেকে 15 নভেম্বর শিক্ষককে মারার অভিযোগ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিস্তারিত জানাতে গিয়ে উপস্থিত একজন নেতৃত্ব প্রথমেই ওই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি জানান, কোন ধরনের পূর্ব ঘোষণা না দিয়ে তৎক্ষণাৎ আক্রমণ করা হয় শিক্ষকের উপর। তাছাড়া জানান, আক্রান্ত শিক্ষক বিপুল বিশ্বাস বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানায় 11 জন অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজকে আমাদের এই প্রেস মিটে মুখ্য বিষয় হচ্ছে যে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে, উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি, থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে। এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয়, সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি। এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায়। যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে। তো সেখানে যেহেতু আসেনি, সেটা একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী, সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা, যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামুড়া থানায় 11 জন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি। আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেব এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে